বাজাজের ৩৫০ সিসি ইঞ্জিনিয়ারিং বিপ্লব নাকি জিএসটি ফাঁকি দেয়ার সুনিপুণ ফন্দি। আসসালামু আলাইকুম, আমি রিকু, আপনারা দেখছেন রিকু ব্লগস। এই চ্যানেলের স্লোগান কি? সত্য, সুন্দর এবং তোষামোদ কুৎসিত। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একদল স্বঘোষিত অটো এক্সপার্ট আর তোষামোদকারী ব্লগারদের চিৎকার চেঁচামেচি শুনেছেন তো? না, আমাদের দেশে না, এটা ইন্ডিয়ার। বাজাজ নাকি বিপ্লব ঘটিয়ে দিচ্ছে, রয়্যাল এনফিল্ডের দিন নাকি শেষ, ৩৫০ সিসিতে আসছে পালসার আর ডমিনার। শুনে মনে হচ্ছে বাজাজ বুঝি আমাদের জন্য একদম দরিয়া পার করে দিচ্ছে। কিন্তু এই চ্যানেলের চোখে ধুলো দেওয়া এত সহজ নয়। আমি যখনই এই ৩৫০ সিসি সংখ্যাটা দেখলাম, আমার খটকা লাগলো। বাজাজের কাছে তুখোর ৪০০ সিসি ইঞ্জিন আছে, আবার ২৫০ সিসিও আছে। তাহলে মাঝখানের এই ৩৫০ সিসিটা কেন? আজ আমি আপনাদের দেখাবো পর্দার আড়ালে কিভাবে কোম্পানিগুলো নতুন লঞ্চের নাম করে আমাদের আবেগ নিয়ে ঠুস ঠুস করে খেলে এবং স্রেফ ট্যাক্স বাঁচানোর ফন্দি আঁটে। আজ কোনো তেলবাজিতে হবেই না, শুধু নগ্ন সত্যটা বেরিয়ে আসবে থলে থেকে ফুসুত করে। প্রথমে টেকনিক্যাল কথায় আসার আগে একটু অর্থনীতির অঙ্কটা বুঝুন। কোম্পানিগুলো কেন হঠাৎ করে ৩৫০ সিসির জন্য পাগল হয়ে উঠল, মজনু হয়ে উঠল? এর কারণ কোনো ইঞ্জিনিয়ারিং ভালোবাসা নয়। এর কারণ হলো ভারতের জিএসটি আর সেস কাঠামো। আপনারা কি জানেন, ভারতে যখন একটি বাইক ৩৫০ সিসি অতিক্রম করে, যেমন ৩৫০.১ সিসি বা তার বেশি, তখন তার উপর করের বোঝা হু হু করে বেড়ে যায়। এটা কি আপনার জানা আছে? বর্তমান নিয়ম অনুযায়ী ২৫০ থেকে ৩৫০ সিসি পর্যন্ত বাইকে এক ধরনের ট্যাক্স দিতে হয়। কিন্তু যেই ইঞ্জিনটা ৪০০ সিসির কোটায় ঢুকে পড়ে, অমনি তার উপর অতিরিক্ত ৩% থেকে ১৫% পর্যন্ত সেস চেপে বসে। বাজাজ দেখলো তারা যদি ৪০০ সিসির ইঞ্জিন বানায়, তবে সরকারকে মোটা অঙ্কের ট্যাক্স দেওয়া হচ্ছে, আর সেই ট্যাক্সের বোঝা চাপছে আপনার আর আমার পকেটে। বাইকের দাম হয়ে যাচ্ছে আকাশচুম্বী। তাই বাজাজ এখন ফোন দিয়ে এঁটেছে ইঞ্জিনটাকে ৩৫০ সিসির ঠিক নিচে, সম্ভবত ৩৪৮ বা ৩৪৯ সিসি রাখবে। এতে করে তারা কোটি কোটি টাকা ট্যাক্স সেভ করবে। কিন্তু আমার প্রশ্নটা হলো, এই ট্যাক্স বাঁচানোর ফায়দা কি রাইডাররা পাবে, নাকি বাইকের দাম ৩৫০ সিসির নাম করে বেশিই রাখা হবে আর ট্যাক্স বাঁচানোর টাকাটা বাজাজের প্রফিট মার্জিনে যোগ হবে? কোম্পানি যখন ট্যাক্স বাঁচাতে সিসি কমায়, তখন সেটাকে বিপ্লব বলা আর তোষামত করা কি একই কথা নয়? প্রশ্ন রইল। জিএসটি ফন্দি তো বুঝলাম, এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে বড় যন্ত্রণার কথায়। আপনারা শোরুমের চকচকে আলোয় ৩৫০ সিসি বাইকটা দেখে প্রেমে পড়ে যাবেন নিশ্চিত। কিন্তু একবার কেনার পর যখন সার্ভিস সেন্টারে যাবেন, তখন বুঝবেন আসল ঠেলা কারে কয়। পরিষ্কার বলছি, বাজাজ যদি তাদের আফটার সেল সার্ভিসের মান উন্নত না করে, তবে এই ৩৫০ সিসি হবে স্রেফ এক টুকরো আবর্জনা। দেশের বা জেলা শহরের সার্ভিস সেন্টারগুলোর দিকে তাকিয়ে দেখুন তো, অধিকাংশ মেকানিক এখনও সেই পুরনো পালসার 150 বা ডিসকভার 125-এর প্রযুক্তিতে পড়ে আছে। পালসার N160 N250 দেখলেও এদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। আর এদিকে ৩৫০ সিসির হাইটেক লিকুইড কুলড ইঞ্জিন, সেন্সর আর ইলেকট্রনিক্স হ্যান্ডেল করার মতো ট্রেনিং কি তাদের আছে? নাকি আপনি ২-৩ লাখ বা ৪ লাখ টাকা দিয়ে বাইক কিনবেন, আর ওই সার্ভিস সেন্টারের অদক্ষ ছেলেরা আপনার শখের বাইকটা নিয়ে কাটাছেঁড়া করে কাজ শিখবে? ইন্ডিয়াতেও কিন্তু সার্ভিসের সেম অবস্থা। ইউটিউবে আমরা প্রচুর ভিডিও দেখি এবং আমার কমেন্টেও অনেক ধরনের কমেন্ট আসে। আর বাংলাদেশে তো বাজাজের অফিসিয়াল সার্ভিস একেবারে চাঙ্গা। আমি এমন অনেক রাইডারকে জানি যারা পালসার এন সিরিজের বাইক কিনে মাসের পর মাস সার্ভিস সেন্টারে ঢুকছে, কারণ মেকানিকরা রোগী ধরতে পারছে না। পরে বিরক্ত হয়ে ওই কাস্টমার বিক্রি করে দিছে। ৩৫০ সিসি লঞ্চ করার আগে বাজাজ কি তাদের সার্ভিস সেন্টারগুলোকে আধুনিক করেছে,
নাকি তারা শুধু বাইক বিক্রি করেই দায়িত্ব শেষ করে? এরপর আসে পার্টসের কথা। বাজাজের স্লোগান ছিল সাশ্রয়ী মেইনটেন্যান্স। কিন্তু প্রিমিয়াম সেগমেন্টে আসার পর তারা কি সেই মান ধরে রাখতে পেরেছে? সত্যিটা হলো না। বাজাজের প্রিমিয়াম বাইকগুলোর অফিসিয়াল পার্টসের দাম এখন আকাশচুম্বী। একটা সামান্য সেন্সর, একটা হেডলাইট অ্যাসেম্বলি বা একটা বডি পার্টসের দাম শুনলে আপনার মনে হবে আপনি বুঝি বিএমডব্লিউ মেনটেন করছেন। তার উপর আছে পার্টস না পাওয়ার বিড়ম্বনা। শোরুমে গিয়ে অর্ডার দিয়ে বসে থাকতে হয় সপ্তাহের পর সপ্তাহ কিংবা মাসের পর মাস। হ্যাঁ, বাংলাদেশের কথাই কিন্তু বলছি, আর ইন্ডিয়াতে তো আছেই। বাজাজ যদি মনে করে থাকে যে ৩৫০ সিসির চাকচিক্য দিয়ে তারা আমাদের ভোলাবে আর পার্টসের দাম দিয়ে আমাদের পকেট কাটবে, তবে তাদের মনে করিয়ে দিতে চাই রাইডাররা কিন্তু এখন সচেতন। আপনি জিএসটি ফাঁকি দিয়ে বাইকের উৎপাদন খরচ কমাবেন, কিন্তু পার্টস বিক্রির সময় গলাকাটা দাম নেবেন। এই কুৎসিত তোষামদ আর কতদিন চলবে? অনেকে বলছেন ট্রায়াম্ফ 400 এর ইঞ্জিনটাকেই একটু কাটছাট করে ৩৫০ সিসি বানিয়ে দেওয়া হবে। দেখুন, কপি পেস্ট ইঞ্জিনিয়ারিং দিয়ে আর যাই হোক, রয়্যাল এনফিল্ডের রিফাইনমেন্ট পাওয়া সম্ভব না। কপি পেস্ট অলওয়েজ কপি পেস্ট। এই ৩৫০ সিসিতে কি তারা নতুন ব্যালেন্সার শ্যাফট ব্যবহার করবে, নাকি স্রেফ একটা বোর কমিয়ে আমাদের হাতে ধরিয়ে দেবে? যদি ইঞ্জিন রিফাইন্ড না হয়, যদি হাইওয়েতে হাত পা ঝিনঝিন করে, তবে সেই ৩৫০ সিসি দিয়ে আমরা কি করব? জিএসটি বাঁচানোর জন্য আপনি সিসি কমালেন, কিন্তু ইঞ্জিন রিফাইনমেন্টের পেছনে কি এক পয়সা ইনভেস্ট করেছেন? উত্তরটা আমার এবং আপনার সবারই জানা। উপসংহারে আসি। বাজাজের ৩৫০ সিসি মুভটা যতটা না আমাদের জন্য, তার চেয়ে অনেক বেশি তাদের নিজেদের ট্যাক্স সেভ করার জন্য। এটা স্রেফ একটা ব্যবসায়িক কৌশল। এমন না যে তারা বাইকারদেরকে ভালোবাসে তাদের কলিজাকে এটা খাওয়াই দিচ্ছে। জীবনেও না। আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি, চটকদার বিজ্ঞাপন দেখে ডিলারদের কাছে টাকা নিয়ে দৌড়ায়েন না। আগে দেখুন আপনার এলাকায় এই বাইক সার্ভিস দেওয়ার মতন স্কিল্ড, অফিসিয়াল, অথরাইজড মেকানিক আছে কিনা। পার্টসের অ্যাভেলেবিলিটি যাচাই করুন। মনে রাখবেন, কোম্পানি যদি জিএসটি ফাঁকি দিয়ে দাম কমায়, তবে সেই বেনিফিটটা আপনার পাওয়া উচিত। আমি কোনো ব্র্যান্ডের তোষামত করি না। বাজাজ যদি তাদের সার্ভিস সেন্টার ঠিক করে, পার্টসের দাম কমায় এবং সত্যি একটি স্মুথ ৩৫০ সিসির ইঞ্জিন উপহার দেয়, আমি সবার আগে তাদেরকে বাহবা দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি তারা গ্রাহকদের গিনিপিগ বানিয়ে স্রেফ মুনাফা লুটতে চায়, তবে এই চ্যানেলে তাদের হাড় মাংস আলাদা করে দেওয়া হবে। মনে রাখবেন, সত্য সুন্দর এবং তোষামদ কুৎসিত। ভিডিওটি ভালো লাগলে বা সচেতনতা বাড়াতে চাইলে শেয়ার করুন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনি কি এই ৩৫০ সিসিকে বিপ্লব মনে করেন, নাকি জিএসটি ফাঁকি দেওয়ার ফন্দি? সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। দেখা হবে পরের ভিডিওতে। নিরাপদে রাইড করুন, হেলমেট পরুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।